আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ। আজকে অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে মালয়েশিয়ার পথে দিয়ে যেতে যেতে দেখলাম রোডের পাশে এত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে। রোডের দৃশ্যগুলো অসাধারণ, সত্যিই অসাধারণ। না দেখলে বিশ্বাস করবেন না। রোডের পাশেই এত সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখা হয়েছে এবং রোডের পথচারীরা হাঁটবে। অনেক সুন্দর দৃশ্য, সত্যি দেখে অন্তরটা জুড়িয়ে যায়। আমি আর আমার সকল বন্ধুরা একসাথেই ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে মালয়েশিয়া পথে এত সুন্দর দৃশ্য দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, আগে দেখিনি। রোডের দুই পাশ দিয়ে যেদিকে তাকাই শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের পাশ দিয়ে এত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এবং একটু সামনেই গেলেই দেখতে পাবেন আরও অনেক সুন্দর দৃশ্য, বড় বড় পাহাড় এবং পাহাড়ের অপরূপ দৃশ্য। একটু সামনে যেতেই দেখতে পেলাম গাড়ির কবরস্থান। এখানে দেখলাম সব অনেক পুরাতন গাড়ি, সব এভাবেই ফেলিয়ে রেখেছে। সব সব দেখতে মনে হচ্ছে কিছুটা নতুন গাড়ি, একদম সব এখানে অবহেলায় পড়ে আছে। এখানে এরা গাড়ির কোনো মর্যাদাই করে না। দেখেন গাড়ি সব ভাঙড়ি হিসাবে ফেলে রেখেছে। আমাদের দেশে হলে কবে কিছু দিয়ে যেত। এই যে এত বড় রোড, সামনে যেতে যেতে পুরোই ফাঁকা, কোনো মানুষজন নেই, প্রায় ধরতে গেলেই কোনো গাড়ি ঘোড়া নেই। সব এই যে সামনে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আরেকটা নতুন ফ্যাক্টরি আছে। সামনে আর একটু সামনে গেলেই দেখা যাবে একটা নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। আমরা যেখানে আছি এখানে মূলত ফ্যাক্টরির জন্যই বিখ্যাত। এই জায়গায় প্রচুর, চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। চারদিকেই দেখেন, সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাহাড় বড়। আর এই যে এই ফ্যাক্টরি এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন কেবল ফ্যাক্টরি তৈরি হচ্ছে পাহাড়ের ধার ঘেঁষে। এখানে রোডগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূল পাহাড়ের মধ্য দিয়ে, পাহাড় কেটে পাহাড়ের মধ্য দিয়ে এই রোডগুলো তৈরি করা হয়েছে। আর একটু সামনে গেলে আমরা পুরো পাহাড়ের মধ্য দিয়ে দেখবেন দুই ধারে দিয়ে জঙ্গল, একটা পাহাড়ের মধ্যে দিয়ে কেটে রোড তৈরি করা হয়েছে এবং দুই পাশেই খালি জঙ্গল, উঁচু উঁচু পাহাড়গুলো। এখানে দেখা যাচ্ছে ছোট থেকে আসলে অনেক উঁচু এবং জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল শুধু। এই যে পাহাড়ের এগুলো সব পাহাড়ের উঠে ঢালু পাহাড়। এই রোড দিয়ে যদি আপনাকে বলা হয় কখনো একা হেঁটে যান, আপনি জীবনেও যেতে পারেন না, কারণ এখানে অত্যন্ত ভয় করবে একা একা হেঁটে যেতে গেলে। দুই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল এবং সাপের অভাব নেই। দেখে কোনো অংশে অ্যামাজন জঙ্গলের থেকে কম কিছু মনে হবে না। চারিদিকে উঁচু পাহাড় এবং জঙ্গল চারিদিকে। আর একটু সামনে যে দেখতে পেলাম পাহাড়ের পাশেই একটা হচ্ছে বাস মেরামত করে। এখানে মূলত পুরো যত নষ্ট গাছ গাছ এগুলো আছে সে মেরামত করে দেয়। এখানকার বাসগুলো দেখতে আমাদের ভাঙড়ি বাসের চেয়ে অনেক ভালো বাংলাদেশে। এই দেখেন চারিদিকে যে দিকে তাকাই জঙ্গল আর জঙ্গল। এই দিকে এখানে আমরা মেন হাইওয়েতে চলে এসেছি, মেন রোডে। এখানে এটা মূলত মেন রোড হিসাবে গাড়িগুলো অত নাই, কম। এই যে আমরা চারিদিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে আসতেছিল। এই দেখেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড়ের মধ্য দিয়ে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা কলেজ। এই যে পাহাড়ের উপর পুরাটাই কলেজই পাহাড়ের উপর অবস্থিত। পাহাড়ের উপরেই কি সুন্দরভাবে পাহাড়ের উপরে পাহাড় কেটে কলেজের উপরে তৈরি করে রেখেছে। দেখতে সত্যি অসাধারণ। আর এই যে নারকেল গাছ, এখানে নারকেল গাছে এত নারকেল এসেছে, এখানে সব পড়ে একলাই পড়ে এবং একলাই গাছ হয়। এখানকার মানুষ এই নারকেলগুলো খায়। এই বাংলাদেশি হলে আর বন্ধুরা আগেই নাই, তারা তো মানুষের কাছ থেকে নারকেল চুরি করে খায়। আর এইগুলো যদি দেখতো তারা তো আর হুঁশ থাকতো না। দেখেন চারিদিকে নারকেল গাছে ভরপুর। নারকেলও যে গাছে কাঁধ নারকেল ঝলতেছে এবং নষ্ট হয়ে পড়ে যায়, তাও তারা খায় না নারকেল। এখানে নারকেলের দাম খুবই সস্তা, অতটা বেশি না। নারকেল কেউ খায় না এই জায়গায়। সব জায়গায় থেকে পড়ে থাকে নারকেল, পেঁপে, ফল ফুল, সেরকম একটা কেউ দাম দেয় না। এই যে আমরা যাচ্ছিলাম না ওই নারকেল গাছের পিছনে, ওই জায়গায় একটা
শপিং মল আছে, সেখানে আমরা যাচ্ছিলাম শপিং করতে, কিছু কেনাকাটা করতে। এই যে সেই কলেজ, পুরোটাই পাহাড়ের উপর অবস্থিত। চলেন যাই দেখে আসি। এই যে এটাই সেই শপিং মলে যাওয়ার গেট। চলেন যাই দেখে আসি শপিং মলের ভিতরে কী বিক্রি করে। গাছে এত সুন্দর নারকেল দেখে আমার সত্যিই লোভ করছে। যদি এটা আমার দেশে হতো, বাংলাদেশে, তাহলে কবে গায়ে হয়ে যেত নারকেলে ভরপুর চাইতে। এই যে চলে এলাম গেট হাঁটতে হাঁটতে। এই দেখেন চারিদিকে শুধু নারিকেলের গাছ আর নারিকেল গাছ। এই যে সামনে যে চলে এসেছি আমরা, এই যে সামনেই দেখা গেল আমাদের ফোরম্যানের সাথে যে আমাদের কাজ ওখানে কাজ করে, এই যে সে বস এবং তার ওয়াইফ আছে কিছু কেনাকাটা করতে। আমরাও যাই দেখে আসি। এই যে একটু ভিতরে প্রবেশ করতে দেখা গেল যে সামনে ওই যে মুরগি ফার্ম, আর এই যে এটা হচ্ছে শপিং মল। ছোট, বেশি বড় না, এখানে বেশি বড় শপিং মল এখান থেকে অনেক দূরে। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম শপিং মলে কিছু কেনাকাটা করতে, এবং সামনেই দেখতে পেলাম কিছু মাগুর মাছ, যে জ্যান্ত মাগুর মাছ বিক্রি করতেছে তারা। এখানে জ্যান্ত মাগুর মাছ দিয়েছে, আপনার যা এটা পছন্দ হয় বলবেন, এটা তুলে ওজন করে দিয়ে দেবে। এগুলো সব হচ্ছে জ্যান্ত মাগুর মাছ এখানে বিক্রি করে এদের সামনে। আর একটু যেতে এখানে সব হচ্ছে ফ্রিজে, সব মুরগি অন্যান্য জিনিস সব ফ্রিজে রেখে দেওয়া। আর এখানে মূলত যে তাজা মুরগি কিনতে গেলে তাজা মুরগি খানায় সব। যে আমরা এখান থেকে তাজা মুরগি একটা কিনে নিয়ে গেছিলাম 35 রিঙ্গিত মোট। চলুন দেখেন এখানে সব মুরগি এভাবেই তারা রেখেছে, সব একই সাইজের, জানি বা সব একই দাম। যে এখানে ওদের মূল্য তালিকা দিয়ে আছে। এই যে আমরা একটা মুরগি নিয়েছি, এই যে এই বাক্সের ভিত করে দিয়েছে একটা মুরগি, এই বাক্সের ভিত করে দিয়েছে যে যাতে নিয়ে যেতে গেলে কোনো সমস্যা না হয়। এই বাক্সের ভিতরে মুরগি আর একটু সিট দূরে রেখে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়। তো মুরগি নিয়ে যাওয়ার সময় যে আমাদের বসের সাথে আবার দেখা গেল, যে হাই হ্যালো বললাম, একটু কথাবার্তা বললাম, সে চলে গেল। আমরাও আমাদের মতো পরে চলে আসলাম। বড় ভাইদের সাথে সবাই একসাথে গিয়েছিলাম। সব কিছু কেনাকাটা করে মুরগি নিয়ে যে আমরা চলে যাচ্ছি। আমি একটা রেড বুল নিয়েছিলাম, আর একটা মুরগির মাংসের মশলা, এই যে একটা চিপস, পপকর্ন যাকে বলে, পপকর্ন খাচ্ছিলাম। একজন গিফট করলো ওখানে, এক বড় ভাই। আর এই যে মশলাপাতি নিয়ে সব যাচ্ছিলাম। যাওয়ার পথে ভাবলাম একটু এত দূরে এসে যাতে একটু অ্যাডভেঞ্চার না করে গেলে কেমন হয়, একটু ঘোরাঘুরি করে না গেলে কেমন হয়। তাই সবাই বললো চলো পাহাড়ে উঠবো। এই যে আমরা এখন পাহাড়ে উঠতেছি, এই যে পাহাড়ে ওঠার রোড। সত্যি পাহাড়ে উঠতে এত সুন্দর দৃশ্য পাহাড়ে যাওয়ার পথে, সত্যি না দেখলে কল্পনাই করা যাবে না। চলুন দেখে আস। এই যে পাহাড়ের মধ্যে দিয়ে একটি রোড চলে গেছে, আমরা গুটি পায়ে হাঁটা ধরলাম রোড দিয়ে। অসাধারণ দৃশ্য, এখানে কিছু ছবি টবি তুললো বড় ভাইটা। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, একটু সাবধানে হাঁটাচলা করা লাগতেছিল, কারণ সাপের কথা বলা যায় না। এই যে টিকটকার, সব প্রফেশনাল টিকটক করতেছিল। যার আমরা এখান থেকে রিয়েল ভয়েসে শুনেন, নাহলে মজাগুলো মিস করবে। কথা কয় দাওয়ান ধরেন, একটু দৌড়ে ধরেন। তোমার রুমমেটে যে আমাদের তুমি কি গোয়া মারা করছো? আমি এনে আছি, রুমমেট আমি। এই যে সবাই ছবি তুলতে ব্যস্ত। মুরগি হাতে এসে আমরা অ্যাডভেঞ্চারে বের হয়েছি, এটা অন্ধকার হয়ে আসতেছে, এদিক জঙ্গল। এই রোড দিয়ে হাঁটতে ফিলিংস লাগছে, এই রোড দিয়ে হাঁটতে গেলে সেই লাগছে। ওই যে কাকা এই আছে উত্তর আগে। আচ্ছা এরা সবাই পাহা করছিল বুঝলেন,
এই কি রে বালটা উঠেছি জানতেন ছোট আরে বাবা ছবি তোলেন উপরে হালকা এখন পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছি বোদা শুনে গাতা কার উপরে পাহন क्या हुआ शाइन कैच दे रोकले मुर्गी दिया মুরগি ना एला था किरा भरे लोग की दिया প্রত্যেক বারে স্লিপ কাটছে দাঁড়া দাঁড়া এই দাঁড়া মুরগি না আইরি না ভাই গাধা না বোদা সই মুরগি ধরো দান বোদা হইছে ফাল দারম পালে মিশে এই যে গাইস আমরা এখন পাহাড়ে উঠতেছি আমরা এখন এসেছি আমাজন বিশাল কেমন এই মুরগি ধরেন এই মুরগি তো আরে দেখ খোয়া আজকে যা মজা হচ্ছে ভাই ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ অস্থির ভিউ হ্যালো গাইস তোমাদের কি অবস্থা এটা খাই এই আল্লাহ বড় না হইছে আমি তো এলা জিনিসের চিন্তা করতেছি তোরা ইল্লা নাম লোকের নাম দিলে নেমে যাম না আগো না আমি নির্মিনি যাইছে না এই ড্রাইভার লাগবে লেখাই না গাইরা বই না কেদার মধ্যে না হে আমাদের আমার বড় কেলা দিতেছে মোবাইলটা তবে তো সেরা না ধন বলছি এই ওই এই করে আমি লই দাঁড়াও ওই না ভাগ করছি এখন পাহাড় থেকে অবতরণ করতেছি এই দাঁড়াও ভিডিও করি তাতে কি ওই 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 এই খারা এই আবার খারাপ পাহাড় না ওই আমি বেশি রে নাম কেউ গেছে এই কাসার নামস ঠিক আছে কিন্তু তোর পিছে যদি একজন গড়িয়ে আয় আমার সোনা নাতি ধরে সঙ্গে করে তানজিৎ ভাই হ্যাঁ বুইরাও কি ভালো যাচ্ছে নাই সমস্যা নাই এটাই একটা ট্রেনিং এটা আমার ট্রেনিং এই ধরেন আপনি ভিডিও করবেন আপনি আমি তো নামিয়ে দিন ভাই ওই দেশে কিছু পরে নামবেন আমি আছি এটার মধ্যে সতর্ক এটা কিন্তু ভাই আমরা কষ্ট করে মুরগি রেডি দেন আমি কিন্তু নামে এই হে মাস্টার দে সব এই দিয়ে কাসার মাস্টার দে এই মাস্টার দে মাস্টার কিতে দেন এই মুরগিটা কই মুরগিটা এই যে মুরগি আগে করে দুইটি সব দিয়ে দেন এই মুরগি 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 এই মুরগি এই মুরগি এই মুরগি 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 এই দাঁড়ান আপনি বলেন নামেন আপনি ভিডিও করেন সবাই ভিডিও আমার ধরেন ভিডিওটা মোবাইল দিয়ে মুখান থেকে ওই নেই যাবো না এনতে এরকম ই দিল এখন কি পাথর চুরি এই সব ইসলাইতে চালু নাম ভাই মুরগির আচ্ছা কক্সবাজার গেলে অন্তত একজন লবণ না যায় এরো এক বোতল পানি না যায় কত আইছে পাহাড়ে তাহলে পাহাড়ের মাটি না যায় না এই তো অন্যরকম ভাববো যে পাহাড়ে গিয়ে ধরন ধরতে মানে তাড়াহুড়া করে মুরগা ডুয়ান ধরতে মতো এই অবস্থা হইছে নাম সব ভিডিও করেন হ্যাঁ আমরা ভিডিও করে ভালো করে আর ফল দেন
এই মোবাইল নিয়ে পড়ে যাওয়া না ভিডিওটা বানাচ্ছিলাম বাসায় তো সারগুনি লাই করে যা এডিট করো রাত বেলা আজকে সারাইতে লাগে মাংস আনতে দিলে দিন রাত 10টা উঠছি আজকে সব নরম হয়েছে বাল থাকবে না আয়ো সাহেব সাহেব নোটো আমার তো কিন্তু আরো দিব ইলেকশন আমতে ভিড় আছে নীলমণি ভাই ভাই বারাটা কি হবে আমার কি নীলমণিটা শেষ এই কে ফিরে নাই আমি আসছি স্যান্ডেল ছাড়া নামলে ভালো হইব না না নাই স্যান্ডেলের পিছলিয়া স্যান্ডেল দেল দে নিচে দে কার গায়ে লাগাবো তাই কও এবং বিধান সুদা জন্মর গির গায় মাঝি না একবার লোয়ারো বাঁধন চলতেছে না না কোলে কোলে ভাই জীবনে পয়লাটা সুযোগ পাইছি দেরি করে না আরে ভিডিও আছে দাদা ভাই দেন দেন আমি খারাপ করলে ধরার সময় না তুই আর বন্ধ ফোন দে বাদ উদ্ধার করতে আমার তো সবার নাকে বিরতি এ মূর্খ জায়গা ওটা এটা তোর সেট আমরা খুলে বলছি এ মূর্খ বাড়ি আছে মূর্খ দেখতাছে স্যান্ডেল আড়া ভাই করব মুড়মুড় দে দশে পড়িস না পরে লাভ আছে ওই ওই ভাই কোন খেয়াল করবো এই এনতে যদি বাইরে একটা দৌড় দেয় ওদিকে আর ভাই তাকে ওই জানি জানি ওই জানি একটা গান ওই দেড়া হ এই বিনোদন চলতেছে আমাদের দিন তুলু এই মুরগি মাছ পান্না ভাই ভাই জীবনে পার দেখছা ভিডিও কো এদিক করবে এদিক কর না সিঙ্গুরাটার মধ্যে বাসে আমারে ওন্দে ঘুরে এটা বুঝাই যুদ্ধ চালাইতে না থাকবোই না আজ যা থাকবো না লোক পেয়ে শুয়ে দেন না এই ভাই ভাই মাইন না 35 রিঙ্গিত ওটা না নিচে কারণ নাকি পরিষ্কার করে লই দেখে নিচেটাই আমাদের মুটা ভাই পরে সেই মুটা হইছে বলে এত করে এক লোক দিন আমি দুনিয়ারে তাও নেই ঘরে সেই মুটা আমার তো বেশি জিপ বড় পাছা ভাই ওই পায়ের এই কাউদার ভাই লোক দিতে লাগে কিন্তু আধা ভাই রে ভাই এনে কয়জন নামছে 6 জন নামছে যে সময় না কেন ওর নাম তুই যে পাও তুমি গাতাই দে গাতাই দে হ্যাঁ গাতাই যাবে যাবে গেছে গেছে এটা কাটা দিব আমারে এই লোক দিও না বার পায়ে ধরে কারণ এই মুরগি টাইট করে দিবে তো লালমারি তো বাম খুব করে একটু আছে রাত হয়ে গেছে লালমারি গরম দেয় না পারো আজকে কল সেই লেভেল একটা বিনোদন হইলো এই যে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে অনেক রাত এই যে সব বাংলা মুরগি মাথায় এনেছে এই যে এটার ভিতরে মুরগি এই এত ওজন লাগে এটা আরে বাজিয়ে পাথর মারো ভরেছে কয়টা করতে দেখেন তো আমার তো দূরে